टिक्के का बांग्लादेश, वज़ीर आज़म शेख हसीना मुल्क को कहां से कहां पहुंचा दिया और हम लोग 2 टिक्का के भी नहीं। 24 আগস্ট বাঙালি জাতির জন্য এক স্মরণীয় দিন। এদিন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় আওয়ামী সাবেক নেত্রী শেখ হাসিনা। গত 16 বছরের শাসন আমলে তিনি এবং তার নেতাকর্মীরা রাজনীতির নামে করে গেছেন নানা অরাজনৈতিক অপেশাদারি কর্মকাণ্ড। সরকারি খাতে খরচের নামে করেন নিজের পকেট ভারী, নামে বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। দলীয় নেত্রী ক্ষমতাচ্যুত হয় যেন বিপাকে পড়ে গেছেন এই সকল নেতাকর্মীরা। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। সম্প্রতি কিছুদিন আগে শুরু করা তদন্তে বের হয়ে আসে আওয়ামী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধভাবে গড়ে তোলা অঢেল সম্পদের হিসাব। সাইফুজ্জামান চৌধুরী, যিনি যুক্তরাজ্যে $250 মিলিয়ন খরচ করে 360টি দামি সম্পত্তি কিনেছেন। বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য রয়েছে $32 কোটি। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় 3,824 কোটি টাকার বেশি। ব্রিটেন ছাড়াও দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় সব মিলিয়ে রয়েছে তার 500রও বেশি বাড়ি, যেগুলোর মূল্য প্রায় $700 মিলিয়ন। আর এসব চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসে দ্য মিনিস্টার মিলিয়ন্স আল জাজিরার ইনভেস্টিগেশন নামে আল জাজিরার করা এক প্রতিবেদনের বরাতে। প্রসঙ্গত, ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির ডিরেক্টর জেনারেল গ্রেম বিগারকে একটি চিঠি দিয়ে শেখ হাসিনা সরকারের মন্ত্রী যাদের বিরুদ্ধে ব্রিটেনে অর্থ পাচারের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত, ব্রিটেনে অর্জিত সম্পদ স্থগিত করা, অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য আফসানা বেগম। চিঠিতে সাইফুজ্জামান এবং হাসিনা সরকারের দুর্নীতির কথাও উল্লেখ করে তিনি বলেন, ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস, কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার তথ্যের সূত্র ধরে আফসানা বেগম বলেন, শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অবৈধভাবে অর্থ পাচার করে ব্রিটেনের 150 মিলিয়ন পাউন্ডের সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ব্রিটিশ ল্যান্ড রেজিস্টারের তথ্য বলছে সাইফুজ্জামান চৌধুরী 280টি প্রপার্টি কিনেছেন। তিনি চিঠিতে আরো উল্লেখ করেন, খুব দুঃখজনকভাবে 71টি বাড়ির সন্ধান পাওয়া গেছে শুধু আমার নির্বাচনী এলাকা পপুলার ও লাইম হাউসে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে তদন্ত করছে। তারা এসব তহবিল পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সহযোগিতা চাইছে। এর পরিপ্রেক্ষিতে সাইফুজ্জামান চৌধুরী ও অন্যান্যদের মালিকানাধীন যুক্তরাজ্য ভিত্তিক সব সম্পদের তদন্ত ও জব্দ করার জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্পষ্ট করলে আমি অন্তত কৃতজ্ঞ হব। চিঠির শেষাংশে আফসানা বেগম বলেন, আমি নিশ্চিত আপনিও একমত হবেন যে এই তহবিল জব্দ করা ও ফেরত দেওয়া শুধু ন্যায় বিচার ও বাংলাদেশের জনগণের অধিকারের ভবিষ্যতের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং যুক্তরাজ্যের সুনাম ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য প্রযোজ্য।